একটা গ্রামে একটা ব্যক্তি ডাব বিক্রি করত, কিন্তু সেই লোকটি অনেক গরিব ছিল। সে ডাব বিক্রি করতো, বাট তার ওই ডাব লোকে তেমন কিনতো না, এবং যেগুলো কিন্তু খুব অল্প টাকায় বিক্রি হতো। কিন্তু সে চাইতো তার জীবনের পরিবর্তন আনতে, সে পরিবর্তন নিয়ে আসতে পারতো না। একদিন সে একজন সন্ন্যাসীর কাছে গেল, সন্ন্যাসী বা সাধু যেটাই বলেন না কেন, একটু পরামর্শ নিতে, এবং বলল যে আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন যাতে আমার টাকা পয়সা হয়, আমি কিছু করতে পারি, আমি যাতে এই অবস্থান থেকে ভালো অবস্থানে পৌঁছাতে পারি। তো কী করতে পারি এর জন্য? তো সাধু বলল যে তোমাকে আমি একটা কাচের টুকরা দিচ্ছি যেটা দেখতে হীরার মতো, এটা তুমি বিক্রি করবে, তাহলে তোমার সমস্ত উত্তর পেয়ে যাবে এবং তুমি জীবনে ভালো কিছু করতে পারবে। তো এইটা সে সব জায়গায় দেখানো শুরু করলো, এই কাচের টুকরোটা। তো একজন দেখলো, দেখে বলল যে সুন্দর আছে, কিন্তু এটার জন্য 500 টাকার বেশি তোমাকে আমি দিতে পারবো না। তো বললো না, 500 টাকা আমি বিক্রি করবো না। সে আরও অনেক জায়গায় নিয়ে যেতে লাগলো। এরপর একটা স্বর্ণকারের কাছে গেল। ওই স্বর্ণকার দেখে বলল যে এটা বেশ সুন্দর আছে, এটা আমি কিছু গহনার সাথে ব্যবহার করতে পারি, এটার জন্য তোমাকে আমি 2000 টাকা দেবো। তো ওই লোকটি বলল, মানে ডাব বিক্রেতা বলল যে না, আমি 2000 না, আমি আরও বেশি চাই, আমি অন্য কোথাও নিয়ে যাই। এরপর সে ঘুরতে ঘুরতে অনেক দূরে একটা হীরার গহনা বানায় বা হীরার আংটি বানায়, সেইখানে গেল। তো সেইখানে যাওয়ার পরে হীরার ওই দোকানের মালিক দেখে বলল যে এটা সুন্দর আছে, এটা হীরার একটা আংটিতে ব্যবহার করা যাবে, তো আমি তোমাকে এর জন্য 10,000 টাকা দিতে পারবো। ওই লোকটি তখন কিছু একটা চিন্তা করলো, ডাব বিক্রেতা বললো ঠিক আছে, এটা আমি আপাতত বিক্রি করব না, আমি একটু আসছি বলে ওইটা নিয়ে ওই সাধুর কাছে চলে গেল। সাধু বলল যে তোমার জীবনের আসলে ইয়েটা কি, মানে তুমি যে উপলব্ধিটা করলে, আসলে কি কোনো উপলব্ধি করতে পেরেছো? বললো যে আপনার এই কাছের টুকরোটা আমার জীবনের পরিবর্তন করতে পারেনি বা পারবেও না, কোনো কাছের টুকরো মানুষের জীবন পরিবর্তন করতে পারে না। তবে আমি একটা শিক্ষা নিয়েছি যেটা আমার জীবন পরিবর্তন করতে পারবে, সেটা হচ্ছে এক একটা জিনিসের এক এক জায়গায় এক এক রকম মূল্যায়ন। যে জিনিসের যে জায়গায় সঠিক মূল্যায়ন, সেটাকে সেইখানে সেভাবে ব্যবহার করতে হয়। আমি যে ডাব বিক্রি করি গ্রামে, ওইখানে তো আসলে মানুষ তেমন কিনবে না, কিন্তু আমি দেখলাম যে শহরে একটা ডাব অনেক টাকায় বিক্রি করে, এবং আমরা জানি যে একটা ডাব গ্রামে 20 টাকা, শহরে 100 টাকা, এরকম হয়। তো ওই লোকটি বললো, যে ডাব বিক্রেতা বললো যে আমি যদি এই ডাব শহরে এনে বিক্রি করি, তাহলে আমার জীবনের উন্নয়ন সম্ভব। আমি এখন থেকে শহরে এনে বিক্রি করবো, প্রচুর বিক্রি হবে, আবার বেশি টাকা বিক্রি হবে, আমি অবশ্যই নিজেই আমার জীবনের উন্নতি করতে পারবো, এবং আমাকে এক্ষুনি চলে যেতে হবে সঠিক জায়গায়। এই গল্পের উপলব্ধিটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ এই একই ফ্রেমে কিন্তু বাঁধা। আমরা আমাদের সঠিক মূল্যায়নটা যেখানে হবে সেখানে কিন্তু আমরা সাধারণত যাই না, আমরা যেখানে থাকি সেখানে মূল্যায়ন হয় না। আমাদের প্রত্যেকের ভিতরে কোনো না কোনো প্রতিভা আছে, কোনো না কোনো কাজে আমরা লাগতেই পারি। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো প্রতিভা দিয়েই পাঠিয়েছে, কিন্তু আপনার প্রতিভা যেখানে মূল্যায়িত হচ্ছে না সেখানে আপনি থাকবেন না। যেখানে আপনার প্রতিভার মূল্যায়ন হবে, যেখানে গেলে কিছু করতে পারবেন, সেখানে আপনি যাবেন। এক জায়গায় আপনাকে অবহেলা ফেলে রেখেছে, আপনার মূল্যায়ন করছে না, কিন্তু আপনার মধ্যে তো কিছু না কিছু আছে, এবং এমন কোথাও একটা জায়গা আছে যেখানে আপনাকে চাই, আপনাকে তাদের প্রয়োজন বা সেখানে প্রয়োজন, আপনি সেখানে যান। আপনার সঠিক মূল্যায়ন সঠিক জায়গায় হলে আপনি সফলতার সর্বোচ্চ স্তরে আপনি পৌঁছাতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জীবনের প্রত্যেকটি পদক্ষেপ হোক ভেবেচিন্তে। আল্লাহ হাফেজ।